হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি স্পেশাল ডিশ, চিকেন বিরিয়ানি। তো প্রথমে চিকেনগুলি নিয়ে ধুয়ে এক জায়গায় নিয়েছে। এরপর এগুলির মধ্যে আলু আর চিকেনগুলির মাঝে বাটা মশলা, আদা, রসুন, পেঁয়াজ আর গুঁড়া মশলা, লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনে, এলাচ, দারচিনি, লং এগুলি দিয়েছে। তো এগুলির মধ্যে আমি ভিডিওটা করতে পারিনি, আমি ঘরে ছিলাম। তো আজকে রান্নাটা করেছে স্পেশালি আমার ছোট ভাবি। তো আমি শুধু ভিডিওটা করেছি। তো ভাবি দেখুন, ভাবি কি সুন্দর এগুলিকে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছে, প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছে ম্যারিনেট করার পর। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছে। এবার দেখুন তেলটা একটু গরম হবে, আমি দেখাচ্ছি যে ম্যারিনেট করা মাংসটা। তো তেলের মধ্যে হালকা পেঁয়াজ কুচি দিয়েছে। পেঁয়াজ কুচিটা আবার নাড়াচাড়া করে লাল বর্ণ করবে। না, পেঁয়াজ কুচি তো হয় একটু সোনালি বর্ণ, যেটা হোক ভাজা আর কি। তো রান্নাবান্না সম্পর্কে আমার তেমন নলেজ নেই, কম বললেই হবে। আমি যেহেতু পড়াশোনা করতাম, রান্নাবান্নার ক্ষেত্রে আমি ওইভাবে থাকিনি। তো আজকে ভাবি রান্নাটা করছে, আমি ভিডিওটা করলাম। তো তেলের মধ্যে দিয়েছে বড় বড় 3টা লেগ পিস। 2টি মুরগি ছিল, তো 3টা লেগ পিস দিয়েছে আমার 2 ভাইয়ের ছেলে মেয়ে 3 জন, তো তাদের জন্য। তো তেলের মধ্যে প্রথমে লেগ পিসগুলি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করছে, যেগুলি একটু বড়। তো এগুলিকে হালকা নাড়াচাড়া করে বাকি মাংসগুলিও দিয়ে দেবে। দেখুন নাড়াচাড়া করছে অনেকক্ষণ এগুলি করে। তারপর বাকি যে মাংসগুলি বা চিকেনগুলি ওইগুলি ঢেলে দিয়েছে কড়াইয়ের মধ্যে। এবার এই চিকেনগুলিকে অনেকক্ষণ কষিয়েছে আমার ভাবি ঢাকনা দিয়ে হালকা। প্রথমে তো অনেক বেশি আগুন দিয়ে বেশি আঁচে কষিয়েছে, এরপরে গিয়ে আগুনটা একটু কমিয়ে দিয়েছে। তো দেখুন ঢাকনা তোলার পর এরকম একটা কালার এসছে, এবং এখন আবার ঢাকনা দিয়ে দিয়েছে। ঢাকনা দিয়ে রেখে দিয়েছে হালকা আছে। ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করছে, অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছে অনেকক্ষণ সময় নিয়ে। চিকেন বিরিয়ানি করতে গেলে আপনার হাতে অনেকক্ষণ সময় নিয়ে করতে হবে, যাতে মাংসটাও চিকেনটাও অনেকক্ষণ কষাতে হবে। কষিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এগুলোর উপর চাল দিতে হবে। তো দেখুন অনেকক্ষণ সময় নিয়ে ঢাকনা একবার দিচ্ছে, একবার সরাচ্ছে, এবার চিকেনগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে, নাড়াচাড়া দিচ্ছে যাতে নিচে লেগে না যায়। নাড়াচাড়া দিয়ে দেখুন এবার চিকেনটা প্রায় হয়ে এসছে। কালারটা দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। এবার চিকেনগুলি হয়ে এসছে, তো এর জন্য এর উপর চালগুলি ধুয়ে রেখে দিয়েছিল 5 মিনিটের মতো। তারপর আবার মাংসগুলির উপর বা চিকেনগুলির উপর, যেহেতু আমরা বেশিরভাগ মাংস বলে থাকি, এর জন্য আমার ভিডিওতে বারবার মাংস আসছে। তো মাংসগুলি দিয়ে নাড়াচাড়া করছে, অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করছে, যাতে চিকেনের যে মশলাগুলি এগুলি চালের মধ্যে লেগে যায় ভালোভাবে। দেখুন অনেক ভালোভাবে নাড়াচাড়া করছে। দেখুন আমি ইউটিউবে নতুন ভিডিও বানাচ্ছি, তো আপনারা সবাই আমাকে প্লিজ সাপোর্ট করুন প্লিজ। আপনাদের সাপোর্ট পেলে আমি সামনের দিকে আরও ভিডিও বানাতে উৎসাহিত হব। আমার এই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের সাপোর্ট আমার দরকার, তো এই জন্য আপনাদের কাছে প্লিজ অনুরোধ করছি। দেখুন এর মধ্যে অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে আমার ভাবি পরিমাণ মতো এর মধ্যে জলটা ঢেলে দিল। তো তারা তো পুরানো রান্না করা মহিলা, এই জন্য তারা বোঝে কতটুকু দিতে হবে। অ্যাকচুয়ালি কোনো একটা মাপা জিনিস দিয়ে দেয়নি, এইভাবে আন্দাজে দিয়ে দিয়েছে। এর উপর দিয়ে দিয়েছে বিরিয়ানি মশলা, উপর দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দিল। দিয়ে দেখুন নাড়াচাড়া করছে। এবার ঢাকনা দিয়ে ডেকে দিয়ে অনেকক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দেবে।
দেখুন একটু পর পর দেখুন, ঢাকনা দিয়ে কম আঁচে রাখুন আর বেশি আঁচে রাখুন, একটু পর পরে কিন্তু ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়াটা করে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। মানে এভাবে অনেকবার করে যায়, ঢাকনা একবার দেয়, একবার আবার সরায় সরায় আবার নাড়াচাড়া দিচ্ছে। আবার দেখুন আঁচটা অনেক বেশি আছে এবং ফুটছে কিভাবে, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে ফুটছে। আর জলটা অনেকটা কমে আসছে দেখুন। কারণ আমার ভাবি কিন্তু খুব ভালো বিরিয়ানি বানাতে পারে, আর এই বিরিয়ানিটাও মানে খুব ভালো হয়েছে। দেখুন জলটা আস্তে আস্তে কিন্তু চালটা শোষণ করে নিচ্ছে, কমে যাচ্ছে জলটা আস্তে আস্তে, চালগুলি ফুটছে। এখন অনেকটা কমে গেছে জল। আর বড় বড় লেগ পিসটি যা লাগছে, সত্যি জিভে জল আসছে। তো এখন আবার ঢাকনাটা সরিয়ে দেখুন জল প্রায় পুরোটাই কমে গিয়েছে। এই যে দেখুন বিরিয়ানি মোটামুটি 100-এর মধ্যে 80% কুক হয়ে গেছে, আর 20% কুক হওয়া বাকি। দেখুন খুব সুন্দর। তো লাস্ট দেখুন ফাইনালি ডান, কুক হয়ে গেছে, চালগুলিও ফুটে গেছে এবং খুব সুন্দর। অ্যাকচুয়ালি যেহেতু উপরে লাইট ছিল না, কালারটা কেমন মানে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি ফাইনালি কালারটা কিন্তু খুব সুন্দর আসছিল। কিন্তু আমার মোবাইলে মানে ভিডিওটার মাঝে কালারটা জানি কেমন আসলো, কিন্তু সত্যি আপনারা ট্রাই করে দেখবেন, কালারটা খুব অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করে দেখেন। দেখেন জালটা একদম মানে তুলে নিয়েছে, জাল নেই। তো দেখুন ফাইনালি আমার 3 ভাই মানে ভাইয়ের ছেলে মেয়ে, 2 ভাইয়ের ছেলে মেয়ে 3 জন, তো তারা প্লেটের মধ্যে বিরিয়ানি নিয়ে নিয়েছে, তারা খুব হ্যাপি। আর এর মধ্যে শসা নিয়েছে প্লেটের মধ্যে খাওয়ার জন্য। 3 জনে বসে পড়েছে কোন সময় বিরিয়ানি হবে বিরিয়ানি হবে, তো বিরিয়ানি হয়ে গেছে, তারা খেতে এসেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। আর আপনারা ট্রাই করবেন আমার ভাবির রেসিপিটি, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।